मैं तो उम्मती हूँ ऐ शाहे उम्मम। আসসালামু আলাইকুম মোহাম্মদ রহমতুল্লাহ। রফিক ভাই, আমি ওই জি সায়েম বলছি, ঢাকা থেকে বিডি গ্রুপ নিজামুদ্দিনের এডমিন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। রফিক ভাই, আপনাদের ওই জি যে আমাদের আরব জামাতটার সাথে যে সিনগ্রেট করছে জমহুররা, ওই জি ব্যাপারে আপনি জি একটু আমাদের বলতে পারবেন কিছু কথা? গতকালকে মৌলানা ইদ্রিস সাহেব দামাক বরকত কিছু ইনফরমেশন দিয়েছে। এখন আপনি কি ওখানে ছিলেন কিনা, বা তথ্য ওই মাওলানা সাহেবের সাথে কথা বলছেন কিনা, ওই যে আরব জামাতে যে মাওলানা সাহেব ছিল? জি ছিল, কথা বলছি। আজকে সকালবেলা আইছিল উনি আমাদের থানায়। জি জি। থানায় এখানে কথা হয়েছে। জি আসলে ঘটনাটা কি হয়েছিল এখন কি একটু বলতে পারবেন, না নামাজের পরে বলবেন? এখন বলা যায়। একটু জি বলেন না ভাইয়া। ওনরা আলফাডাঙ্গা, বোয়ালমারি, তারপরে সালতা, নগরকান্দা সব জায়গার লোক আলেম গ্রুপ জি জি। এবং সাধারণ সাথী নিয়ে মাই করে বয়ে আসে ওনাদেরকে মসজিদ থেকে জোর করে অতর্কিতভাবে বের করে ওনাদেরকে ওনারা খালি মাইক্রো গাড়ি নিয়ে আসে। ওই মাইক্রো গাড়িতে ওনাদেরকে জোর করে তুলে দেয়, আর ওই মুফতি সাহেবকে অন্য যে একটা মুফতি সাহেবের হুন্ডায় সাল ওঠায়। চলতেছিল না? জি জি, ওই মুফতি সাহেব ওই সাল মুফতি সাহেব চলতেছিল। কোন এলাকার? আপনাদের ফরিদপুরেরই? ফরিদপুরেরই। জি জি। যে উনি ওনার সাল চলতেছিল, ওনাকে আলাদা একটা হুন্ডায় করে নিয়ে যায়। আর আরো আরব মেহমানদেরকে? আর মেহমানদেরকে আর ওর সাথীদেরকে একটা মাইক্রো উঠায় উঠায় বলে দেয় যে এই তুমি নিয়ে চলে যাও ঘাটের দিকে। কাকে বলছে, ওই মাইক্রোলাকে? ঘাট ঘাটটি হচ্ছে হলো পাটুরিয়া ঘাট। হ্যাঁ হ্যাঁ। আর এর নেতৃত্বে দেশে হলো ওই যে উবাইদুল মাস্টার, বোয়ালমারি, কামরুজ্জামান, আমাদের থানার জি জি। আমিরুল্লাহ, মুফতি সিরাজ, তারপরে জমিন, এরা। জি। তারপরে ওনাকে নিয়ে বোয়ালমারি সোলনা মাদ্রাসায় তারপরে ওনাদেরকে আটকায় রাখা হয়। ওনাকে মুফতি সাহেবকে? ওনাকে মুফতি সাহেব এবং সামানা টামানো আটকায় রাখা হয় কিছু। জি। আর কিছু সামানা ওনাদের সাথে দিয়ে দেওয়া হয়েছিল। আপনিও কি জামাতেই ছিলেন? না, আমি জামাতে ছিলাম না। আমি পরে গেছিলাম, যে সময় পুলিশ যায়। পুলিশ ও, যায় আর পরে একটু গেছিলাম। মাঝখানে একটু কথা বলি জানি, মানে ওই আরব মেহমানদেরকে তাদেরকে পাঠিয়ে দেয়, পাঠিয়ে দিয়ে মুফতি হ্যাঁ, সাহেবকে নিয়ে। তাদেরকে এখন আরব মেহমান যারা ছিল, তারা কয়জন আরব ছিল? 3 জন। আর আমাদের বাঙালির সাথে কতজন ছিল? বাঙালি ছিল 5 জন। 5 জনের ভিতরে ওলামায়ে হজরত ছিল কয়জন? ওলামা হিজরত মোট হলো ওই জামাতে বাংলাদেশি 3 জন, ওই দেশে 2 জন, 5 জন। জি জি। মানে বাংলাদেশি 3 জনের ভিতরে ওলামায়ে কি একজনই ছিল, এই মুফতি সাহেবই? হ্যাঁ, ওনাকে আটকায় রেখে দিছিল। উনি একলাই ওলামা ছিল নাকি? না, আরো 2 জন তো ওনাদের সাথে পাঠিয়ে দিছিল। ও, সে 2 জনও ওলামায়ে কেরাম? জি, ওলামা ইকরাম। তারা সবাই 3জনই এতাতের ভিতর ছিল, এই ওলামায়ে কেরাম 3জন না? ওলামা ইকরাম এটা এটা আহ, তারপরে ওনাদেরকে আপনি থানায়, মানে আপনারাও যান মাদ্রাসায়, তারপরে? আমরা যাই দেখি যে এক গাড়ি মহেন্দ্র থেকে যারা আইছিল ওনাদেরকে এলাকাবাসী এবং পুলিশটা আটকাইছে। ওই ওই গায়রে এতাতের সাথীদের? জি জি, সাথীদেরকে মসজিদের ভিতরেই আটকাইছে। আটকায় আটকায় এলাকার লোকজন? পুলিশরা। জি এলাকার লোকজন আটকাইছে ওদেরকে, আর পুলিশ সহ? জি জি, পুলিশ সহ এলাকার লোকজনে আগে আটকায়, মাইক্রো সহ আটকাইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরে? আটকানোর পরে তার পুলিশরা যায়। তবে আমরা তো জানি না, আমরাও যে কিছু উপস্থিত হলাম যে আরব জামাত কোথায়, জি জি। জামাত কোথায়, লোকজন কোথায়, কে কোথায়, কিছু জানতে পারতেছি না। ওনাদের আটকানোর পরে পরে হঠাৎ করে ওনাদের লোকজনই হুম। গোয়ালমারিতে আসে। তারপরে সেই যে গাড়িতে ওরা জোর পূর্বক ওনাদেরকে পাঠাই দিয়েছিল, সেই গাড়ির ড্রাইভার নাম্বার দিল। তার সাথে থানার সিআই সব কথা বললো। জি তারপরে আমরা ফরিদপুর সাহিত্যে কথা বললে ওনাদের উদ্দেশ্য ছিল ঢাকা পাঠায় দেবে।
তারপরে পথের থেকে আমাদের সাথীরা নম্বর পাওয়ার পরে ফরিদপুর মার্কাজে ইস্তরবার করে উঠালো। জি জি আর ওনাকে যে মুফতি শরীফ সাহেব, জি জি ওনাকে আটকাই রাখা হয়েছিল সামানা আমাদের আরব জামাতের একটি মোবাইল হাওয়ায়। হ্যাঁ হ্যাঁ আমির সাহেবের যে মোবাইলটা এখনো আমরা পাইনি। একটা বিডি গ্রুপে আমার ডিসি দরখাস্ত থানায় বিডিটা হয়েছে, আপনি হয়তো হ্যাঁ এটা পাইতে পাইছি, পারেন। আমি পাইছি। জি, আমরা পরে থানায় গেছিলাম, ইজাহার নেবি কেস নিয়ে পরে আমাদের দেশের সাধারণ ডায়েরি করে আমরা কাল রাত্রি আইসি। হ্যাঁ ওনাকে জোরপূর্বক আটকায় রাখছিল, তাই সে ওনারা ফরিদপুর বদরপুর মার্কাজের মাধ্যমে নিয়ে যায় আবার। জি জি তারপরে আমাদের ফরিদপুর সাথীরা কোতোয়ালি থানার সাহায্য নিয়ে থানার মাধ্যমে ওনাকে রাত 8:30টার দিকে থেকে উদ্ধার করে। গতকাল রাত্রে, না, তার আগে পরশু দিন, হ্যাঁ 14 তারিখ রাত্রে। জি জি ওই তারপরে উনি পরের দিন সকালবেলা আলফাডাঙ্গা থানায় আসে। থানায় এসে সত্য কথা বলেই চেয়ার সাহেব বলে। জি জি তারপর আমরা একটা ইজাহার দেখি, সেই ইজাহারটা আমরা নিল না, পরে এটা আমাদের ভর্তি হলো। না, ওনারা এজাহারটা না নেওয়ার কারণ কি বললো প্রশাসনের ভাইরা? প্রশাসনের ভাইরা সব কথা তো প্রথম আমাদের কাছে নেবে। হ্যাঁ হ্যাঁ বললো যে আমি এসপি সাহেবের কথা বলি। হ্যাঁ পরে এসপি সাহেবের কথা বললো, তারপরে আমাদের এজাহার লেখাও হলো। তার কিছুর মধ্যে আবার বললো যে ডিএসবি তে ফোন হয়েছে, আপাতত আমরা নিতে করতেছিলাম, সাধারণ ডায়েরি নেবো। হুম। এটা বলছে কি আপনার ওসি সাহেব বলছে না দারোগা সাহেব? ওসি সাহেব, আমরা সরাসরি ওসির সাথে কথা বলছি। ওসি সাহেব আমাদের সাথে ভালো ব্যবহার করছে, সে নেবে, সবকিছু ঠিক আছে। হুম। কিন্তু ফোন আসার কারণে এর পরে ফোনটা আসছে কোথা থেকে? বলছে ডিএসবি। এই হ্যাঁ, পরে আমাদের কাছে ওই জিডিটা নিয়েছে। তারপরে এখন ওই মাওলানা হযরত তার নিজের হেফাজতে আসছে কিনা? উনি নিজের হেফাজতে, ওনার ওই সে আছে ফরিদপুরে, ওনার নিজের বাড়িতে আছে। তার উনি তো ইসের সম্মুখে আছে, মানে আতঙ্কিত। আতঙ্কিত মানে ওনার যানবাহন নিরাপত্তা কোনো কিছুই নাই। আমাদেরও বর্তমান আলফাডাঙ্গার সাথীদের যানবাহন নিরাপত্তা নাই। আমাদের ওরা মিটিং করে বলতেছে যে এদেরকে যে জায়গায় পা হবে সেই জায়গায় জি মারা হবে। আমাদের রাসেল ভাই, বিশেষ করে রাসেল ভাই, জি আলফাডাঙ্গার রাসেল ভাই, জি জি তাকে যেখানে পাওয়া যাবে সেখানে মারি ফেলানো হুমকি দিয়েছিল আমাদের। রাসেল ভাই কি কোনো জিডি করছে? জি, রাস রাসেল এদের বাদী রাসেল ভাই, জি জি রাসেল ভাই। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর আমি সায়েম বলছি। জি জি, ভালো আছেন হুজুর? আমি একটু আপনার ফরিদপুরের কারগুজারি শুনলাম যে আরব জামাতের সাথীদের সাথে আপনার আলমী শুরওয়ালারা আপনার সিনক্রেট করছে। এই সম্পর্কে আপনি কিছু জানেন কিনা, একটু যদি বলতেন। কি বলবো ভাই, আসলে মানে ভাষা নাই, বলার ভাষা নাই। জি জি বড় বেদনাদায়ক এবং দুঃখজনক ঘটনা। ফরিদপুরের প্রশাসন থেকে শুরু করে সর্বত্রই এখন নিন্দা ঝড় চলতেছে। জি বিদেশি মেহমান, আরব মেহমান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দেশের মেহমান, তাদেরকে যেভাবে অবহিত করা হয়েছে, এটা তো আসলে আল্লাহ তাআলা যে নিশ্চিত বদলা নেবেন, এতে আমার দিলের মধ্যে সামান্য কোনো সন্দেহ নেই। জি কেননা ওইখানে তারা আকস্মাত এসছে এবং স্থানীয় যারা ছিল তাদেরকে ধোঁকাবাজি করে ওখান থেকে সরাই দিচ্ছে, এবং মেহমানদের সাথে তারা যে আচরণ করছে, এইটা একজন, কি বলবো এটাকে, একজন ইসলামিক জ্ঞান কারো থেকে থাকে, এলেন যদি কারো থেকে থাকে, পৃথিবীর যে কোনো ধর্মের যে কোনো জাতির লোকের সাথে যারা সাক্ষাৎ এই আচরণ কোন সংজ্ঞার মধ্যে পড়ে না, কোন এলমের দাবি এটা হতে পারে না। সেই আলেমুল আমাদেরকে ধাক্কা দিচ্ছে, তাদের সিমকে নিয়ে নিচ্ছে, তাদের মোবাইল অন্যান্য জিনিসগুলো পাওয়া যাচ্ছে না। এই যে একটা অবস্থা, তারা যে একটা তীরের মধ্যে যে আঘাত আর ব্যথা তারা নিয়ে সেখান থেকে চলে আসলো, এই ক্ষতিপূরণ কে দেবে? বাংলাদেশ গভর্নমেন্টও যদি ক্ষমা চায় তাও তো আসলে ক্ষতিপূরণ হবে। ঠিক আমাদের ভাষা নাই এগুলার, আসলে কিভাবে আপনাকে আমি বলি।
আল্লাহর কাছে বলা ছাড়া কোনো উপায় নেই। যারা এই কাজ করছে তাদেরকে তওবা করার আমি আহ্বান জানাবো, আল্লাহর কাছে মাফ করার আহ্বান জানাবো, আমিন। আমাদেরকে মাফ করার আহ্বান জানাবো। যদি তা না করে তাহলে আল্লাহ পাকের আযাব বড় শক্ত এবং কঠিন। যেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে তারা এই অসভ্য করতেছে, এগুলোর না কোনো সবুত আছে, না কোনো হুজ্জাত আছে। ইন্ডিয়ার একজন আলিম শাস্ত্রের ব্যাপারে কোনো না কাফের বলছে, না মুরতাদ বলছে, না আহলে সুন্নাত ওয়াল জামাত খারিজ বলছে। তাহলে আমরা কন্দরের ভিত্তিতে, কৃষির ভিত্তিতে এই সমস্ত আল্লাহর রাস্তা জামাতগুলোকে বের করে দিচ্ছি, তাদের খারাপ ব্যবহার করতেছি। কোন ইসলাম এটা, কোন দিন এটা, কোন আল্লাহ পাক সবাইকে বুঝবার তৌফিক দান করে। আমিন। হযরত মানে আপনার কি বিদেশি মেহমানরা এখন কোথায় আছে? বিদেশি মেহমান এখন প্যাক্সের মার্কেটে। হযরতদের সাথে কি আপনাদের দেখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, দেখা হয়েছে, আমি মাফ চাইছি। তাদের ভাষ্য কি? তাদের ভাষ্য কি এই যে বিদেশি? তারা তো ক্ষমা করে দিয়েছে, তারা তাদেরকে মাফ করে দিয়েছে। আমি বাংলাদেশের পক্ষ থেকে, ফজলুল জেলার পক্ষ থেকে ক্ষমা চাইছি, চাকরির পক্ষ থেকে মাফ চাইছি, তাদের পক্ষ থেকে ক্ষমা চাইছি। মানে আসলে তাদের ভিতরে কি একটা তারা তো আসলে দিল যেটা নবীওয়ালা মেহনত করে, অবশ্যই তারা ওই সময় মাফ করে দিয়েছে, কিন্তু তাদের দিলের হালত কি এবং বাংলাদেশ সম্পর্কে এবং যারা তাদেরকে বাধা দিয়েছে তাদের সম্পর্কে হালত কি এবং আতঙ্কগ্রস্ত কিনা তারা? না না, আতঙ্কগ্রস্ত না তারা। তারা বিষয়টাকে কোনোভাবে ইসলামের দৃষ্টিতে, তারা তো আরো তারা কোরআন সম্পর্কে অবগত, তারা কোরআন দৃষ্টিতে কোনোভাবে মেলাতে পারছে না। এই থেকে তারা ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহ নবীর সাথে যে আচরণ করা হইতো, ওই আচরণ মনে করে আল্লাহ নবী যে ক্ষমা করে দিয়েছেন, এইভাবে তারা ওই সিরাতকে সামনে রেখে তারা ক্ষমা করে দিয়েছে। আল্লাহ। তো এই যে হযরতরা যে আসছে তিনজন মেহমান, এরা কি বাংলাদেশের আগেও আসছে না এইবারই প্রথম আসছে? না, ওনার প্রথম আউয়াল মারওয়া, প্রথমবার এটা। তাহলে তাদের বাংলাদেশ সম্পর্কে যে একটা ধারণা ছিল তাবলিগের, এটা তো সারা আরবদের কাছে এটা একটা ব্যাড নিউজ পৌঁছেইবে। আরবদের পুরো দুনিয়াতে চলে গেছে। এর ব্যাপারে তো তাদের ভিতরে কোনো অনুভূতি প্রকাশ করতে আছে না, যারা এই আলমিশরা একটার পর একটা এরকম অকারেন্স করতে আছে এবং ছাত্র এসিসি ছাত্র বাচ্চা বাচ্চা ছেলে তাদের জামাতগুলোকেও বের করতে আছে। এই বাচ্চা ছেলেরা না বোঝে নিজামুদ্দিন, না বোঝে মৌলানা সাদ সাহেব, না বোঝে ইব্রাহিম সাহেব, কিন্তু এই জামাতগুলোকেও বের করে দিয়ে যে ঘটনা ঘটাইতেছে। যতরকম খবর পাইছি, প্রশাসন এই বিষয়টাকে খুবই, এমনকি এই সমস্ত খবরগুলো পিএম পর্যন্ত পৌঁছে গেছে, জামাতগুলো বের করে দিচ্ছে। জি জি এবং এই সমস্ত খবরগুলো প্রশাসন খুবই নেগেটিভ আকারে নিচ্ছে, পজিটিভ নিচ্ছে না। জি জি গভর্নমেন্ট করে হয়তো হেফাজতের কারণে বা তাদের কোনো মসলাদের কারণে বিষয়টাকে তারা তোমার সহজভাবে নিচ্ছে, কিন্তু প্রশাসনের ভিতরে ভিতরে চাপা খুব ব্যাস করতেছে। যে কোনো মুহূর্তে প্রশাসন কঠিন অ্যাকশন নিতে পারে। আল্লাহ কবুল ফরমাক, কারণ এটা নেওয়া দরকার। কারণ এখন যে সাধারণ সাথীদেরকে যদি শুধু বের করতো সেটা আলাদা জিনিস, কিন্তু এখানে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, দেশি মেহমান, বিদেশি মেহমান, আরব মেহমান, ছাত্র, নৌজওয়ান সব জামাতগুলোকে বের করতে